Presented by Haldar 3D Animation. স্কুলে সব বদলে যায়। ঋত্বিক এখন সবার মনের কথা পড়তে পারে। ঋত্বিক পেল এমন একটি মনের জাদু শক্তি। কি করে করলি? হঠাৎ ঋত্বিক নিজেই আটকে যায় অন্ধকার জগতে। চারপাশে ভয়ঙ্কর ছায়া ঘুরছে। কি হবে এবার? এক ভয়ঙ্কর দানব বেরিয়ে আসে। ঋত্বিক কি তার সঙ্গে লড়াই করতে পারবে? ঋত্বিক কি পারবে রহস্যময় দানব ও ড্রাগনকে হারিয়ে বাস্তব জীবনে ফিরে আসতে? চোখ রাখুন আজকের গল্পে। আজকের গল্প মনের জাদুকর। দেখতে থাকুন মনের জাদুর রহস্য। বৃষ্টির রাতে জানলার পাশে বসে ঋত্বিক বুঝতে পারে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। হঠাৎ মায়ের দিকে তাকিয়ে ঋত্বিক তার মনের কথা শুনতে পায় এবং ভয়ে চমকে ওঠে। ঋত্বিক ভয় পেয়ে পিছিয়ে যায় এবং বুঝতে পারে এই শক্তি একেবারেই স্বাভাবিক কিছু নয়। স্কুলে গিয়ে ঋত্বিক বুঝতে পারে সে একসাথে অনেকের মনের কথা শুনতে পাচ্ছে এবং বিভ্রান্ত হয়ে পড়ে। এক বন্ধু স্বাভাবিক কথা বললেও ঋত্বিক তার আসল মনের কথা শুনে সত্যিটা বুঝে ফেলে। আমি এখান থেকে বেরোতে চাই। ঋত্বিক কি টের পাচ্ছে? ঋত্বিক প্রথমবার চেষ্টা করে বন্ধুর চিন্তা বদলাতে এবং অবাক হয়ে দেখে সে সফল হয়েছে। ঋত্বিক বুঝতে পারে সে আর সাধারণ নেই, তার ভিতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠেছে। ঋত্বিক নিজের শক্তি ব্যবহার করে শিক্ষককে প্রভাবিত করে এবং সহজেই নিজের পছন্দমতো ফল পেয়ে যায়। ধীরে ধীরে ঋত্বিক অনুভব করে তার শক্তি বাড়ছে এবং সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হচ্ছে। ঋত্বিক নিজের শক্তি দিয়ে এক অপরাধীকে থামায় এবং প্রথমবার বাস্তবে তার ক্ষমতার বড় প্রভাব অনুভব করে। ঋত্বিক বুঝল সে এখন সবার মনের কথা জানতে পারে ও তাদের মনকে বদলে দিতেও পারে। হঠাৎ ঋত্বিকের সামনে এক অদ্ভুত মানুষ এসে দাঁড়ায়, যার উপস্থিতিতে চারপাশের পরিবেশ বদলে যেতে থাকে। ঋত্বিক তার মনের ভিতরে ঢুকতে চেষ্টা করলেও সে ব্যর্থ হয় এবং বুঝতে পারে কিছু আলাদা রয়েছে। রহস্যময় মানুষটি হেসে ঋত্বিককে জানায় সব মনের দরজা এত সহজে খোলা যায় না। হঠাৎ ঋত্বিককে নিজেই সেই অজানা মনের ভিতরে টেনে নেওয়া হয় এবং পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হঠাৎ ঋত্বিক নিজেই আটকে যায় এক অন্ধকার জগতে, চারপাশে ভয়ঙ্কর স্মৃতি ঘুরছে। মাটি কাঁপতে শুরু করে। ঋত্বিক বুঝতে পারে বিপদ দ্রুত বাড়ছে এবং সে প্রস্তুত হতে হবে। এক ভয়ঙ্কর জাদুদানব বেরিয়ে আসে, আগুন আর শক্তি ছড়িয়ে দিয়ে ঋত্বিককে মোকাবেলার জন্য প্রস্তুত করে। দানব গর্জে ওঠে, এই জগৎ আমার। ঋত্বিক ভয় পেলেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে প্রতিবাদে। ঋত্বিক ভয় পেলেও দাঁড়িয়ে থাকে, নিজের জাদু শক্তি জাগিয়ে দানবের মুখোমুখি দাঁড়ায়। দানব আগুন ছুড়ে দেয়, ঋত্বিক নিজের মনের শক্তি দিয়ে ঢাল বানিয়ে প্রতিরোধ করে। ঋত্বিক তার সমস্ত মনের শক্তি দিয়ে চমকপ্রদ জাদু আক্রমণ শুরু করে, দানবকে স্তম্ভিত করে। শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। ঋত্বিক অগ্নিশক্তি ও জাদু ছুড়ে দানবকে মোকাবেলা করে। দানব বিশাল ড্রাগনের রূপ নেয়, আকাশ জ্বলে ওঠে এবং লড়াই আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আকাশ ভরে যায় আগুনে। দানবকে সামলাতে ঋত্বিক তার সমস্ত জাদু শক্তি ব্যবহার করে।
ঋত্বিক নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আকাশে ভেসে ওঠে, তার জাদুশক্তি নিয়ে দানবকে আঘাত করার প্রস্তুতি নেয়। ঋত্বিক তার মায়ের কথা মনে করে, সাহস ও জাদুশক্তি আবার তার মধ্যে জাগে। তার শক্তি আরও বেড়ে যায়। ঋত্বিক প্রস্তুত হয় দানবকে মোকাবেলার জন্য চূড়ান্ত আক্রমণের। দানব অনেক ভ্রম তৈরি করে, কিন্তু ঋত্বিক দ্রুত চিনে ফেলে আসলটি চূড়ান্তভাবে। ঋত্বিক আসল দানবকে চিনে ফেলে এবং লক্ষ্য করে তার কেন্দ্রে শক্তিশালী জাদু আঘাত প্রস্তুত করে। ঋত্বিক আলো দিয়ে তলোয়ার তৈরি করে, চূড়ান্ত আঘাতের জন্য দানবের সামনে দাঁড়ায়। অন্ধকার ঝড় চারদিকে ছড়িয়ে পড়ে। ঋত্বিক তলোয়ার নিয়ে সাহসী আক্রমণ চালায় দানবের বিরুদ্ধে। ঋত্বিক ঝড়ে আটকে যায়, কিন্তু নিজের ভয়কে জয় করে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত হয়। ঋত্বিক নিজের ভয়কে জয় করে, তার শক্তি দ্বিগুণ হয়ে লড়াই আরও শক্তিশালী করে। ঋত্বিকের শক্তি বৃদ্ধি পাওয়াতে তার জাদু শক্তি দানবকে চূড়ান্তভাবে মোকাবেলা করতে প্রস্তুত। এবার শুরু হয় শেষ লড়াই। ঋত্বিক তার সমস্ত জাদুশক্তি ব্যবহার করে দানবের বিরুদ্ধে। আলো আর অন্ধকারের সংঘর্ষে ঋত্বিকের শক্তি দানবের আগ্রাসনকে প্রতিহত করে। দানব দুর্বল হয়ে পড়ে। ঋত্বিকের চূড়ান্ত জাদু আঘাত তাকে প্রতিহত করতে অক্ষম। ঋত্বিক শেষ আঘাত করে দানব চিরতরে পরাজিত হয়ে যায় এবং শান্তি ফিরে আসে। দানব চিরতরে সিল হয়ে যায়, অন্ধকার ভেঙে শান্তি এবং আলো আবার ফিরে আসে। অন্ধকার ভেঙে আলো ফিরে আসে, ঋত্বিক এবং তার বন্ধুরা আনন্দ উদযাপন করে। ঋত্বিক বাস্তবে ফিরে আসে, সব শান্তি এবং আনন্দ ফিরে আসে, সে সফল হয়েছে। আজকে আমরা শিখলাম, মনের শক্তি যাকে নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যিকারের জাদুকর। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন রাখুন নতুন ভিডিও পেতে।